সময় এসে উপস্থিত হয়েছে আমাদের সামনে। এই শক্তির সম্মুখীন হতে হবে, আর যে করে হোক একে পরাজিত করতে হবে। সবাই প্রস্তুত হও। আপনি ঠিক আছেন তো নাকি? এত দেরি করে কেউ আসে? একটু তাড়াতাড়ি আসতে পারতে তো। আপনার এই ভয় দেখে আমি সত্যি অবাক হয়ে যাচ্ছি, কারণ যা কিছু শিখেছি সবকিছু আপনার থেকেই শিখেছি আমি। এখানে দাঁড়িয়ে বড় বড় কথা বলতে হবে না। আপনি একদম সঠিক সময়ে এসেছেন। আমরা তো ভাবছিলাম একে হারাতেই পারবো না। আরে এত ভয় পাওয়ার কোনো দরকার নেই। যখন এসে গেছি তখন আমি সবাইকে রক্ষা করব, কোনো চিন্তা নেই। আজকেই হবে আমার শক্তির আসল পরীক্ষা। তাহলে প্রমাণ হলো তো, এবার সবাই বিশ্রাম করুক। কিন্তু আপনার প্রতি আমার একটা অভিযোগ আছে। আমি প্রশংসা তো পেতেই পারি। প্রশংসা চাই তোমার? তুমি সময় মতো না এসে থাকলে জানি না কি হতো আজকে। আমাকে আবার সেই কাজে লাগিয়ে দিল। আমি কি শেষমেশ এখন এই কাজটাই করব? গৃহকর্তা, তুমি দক্ষিণ প্রদেশের প্রথম পরিবার জিয়াং পরিবারের প্রধান কর্তা। তুমি আর মিস্টার জিয়াং সশরীরে দেখা করে এসেছো। বোকার মতো কথা বলা বন্ধ করো। আমার মনে হয় তোমার চুপ করে থাকা উচিত। বাবা আর দাদু এখন গুরুতর অসুস্থ। আমরা এখানে কেন এসেছি একটু আমাকে বলবে? আমাকে আমার কাজটা করতে দাও। আমি জানি কি করছি। বিষয়টা সমাধান করার এটা ছাড়া আর কোনো উপায় নেই। বাবা, তুমি কিছু ভুল করছো মনে হয়। আমাদের একজন কোনো ভালো ডাক্তারের কাছে যাওয়া উচিত, এখানে না এসে। কিন্তু সেটা তো একমাত্র সময়ই বলে দেবে। বলছি যে শুনলাম সমস্যা হয়ে গেছে, তাই জন্য এখানে এসেছি। কি করতে পারি আপনার জন্য? আমার বাবার একটা অসুখ হয়েছে। দেশ বিদেশের ডাক্তার আনার পরেও কোনো সাহায্য হয়নি, আর তাই আমি সাহায্য চাইতে এসেছি। বাবা, তুমি কি সত্যি সত্যি এখানে আসতে চেয়েছিলে? দাদুর চিকিৎসার জন্য এই মন্দিরে তুমি কেন এলে? এখানে তো সবাই চাষবাস করে। ঠিক ঠিক ঠিক, যদি কেউ অসুস্থ হয় ডাক্তারের কাছে যাওয়া উচিত। এখানে কেন আসবেন? দয়া করে চুপ করো। তোমাদের কোনো অভিজ্ঞতা নেই বলে তোমরা এইসব কথা বলছো। আপনি ওদেরকে ক্ষমা করে দিন। আমি ওদের হয়ে আপনার কাছে ক্ষমা চাইছি। তার কোনো প্রয়োজন নেই, আমি একটু ব্যস্ত আছি, পরে কথা বলছি। শুনুন, আমাদের এইভাবে ফিরিয়ে দেবেন না। আমি ক্ষমা চাইছি আপনার কাছে। এই কার্ডে 50 মিলিয়ন আছে, চাইলে আপনি এটা নিতে পারেন। বাবা, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? দেখুন, আপনি একজন ভালো মানুষ, তাই দয়া করে এখানে এসব কথা বলবেন না। আপনাকে মানায় না। যদিও আমি চাই না, তাও এই বিষয়ে আমি আপনাকে সাহায্য করব। যত সব বুজরুকি। ধন্যবাদ। আমি আপনার প্রতি সারা জীবন কৃতজ্ঞ থাকবো। এই ঋণ চোকাতে পারবো না আমি। মানুষ হিসেবে আপনি সত্যি অতুলনীয়, খুব ভালো। আমি সত্যিই দেখিনি যে অপরিচিত মানুষের জন্য কেউ কখনো এতটা করেছে। এবার আমি আশা ফিরে পেয়েছি যে আমার বাবাকে অবশ্যই বাঁচাতে পারবো। বাবা, এসব কি হচ্ছে? দাদু অসুস্থ, তার মানে ওষুধ খেতে হবে। আমার মনে হয় আপনার মেয়ে একদম ঠিক কথাই বলছে। আপনারা এখান থেকে যেতে পারেন, ডাক্তারের সাহায্য নিয়ে দেখুন।
তবে এটা কাজে লাগতে পারে, প্রয়োজন পড়লে ব্যবহার করবেন। দাঁড়ান, বলছি যে এটা কাজ করবে। বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। এটা কি কোনো ভালো ওষুধ? এই ওষুধ খেলে যদি কোনো বিষক্রিয়া হয় তার দায় কে নেবে? তুমি কেন একে বিশ্বাস করছো? বাবা, যেখানে বিখ্যাত ডাক্তার দাদুকে বাঁচাতে পারছেন না, সেখানে এই লোকটা কি করতে পারে? আমার বাবা একটা কথা বলতেন, মানুষ সমস্যায় পড়লে তার থেকে উদ্ধার ঈশ্বরই করেন। বলছি যে, শুনুন, আমার একটা প্রশ্ন ছিল। বাবা, পুরোহিত মশাই কোথায় গেলেন? ওখানে উড়ে গেলেন। কি উড়ে মানে? এটা দিয়ে গেলেন। ও, আমি বুঝতে পেরেছি। আপনি মনে করেন এটি একটি জাদুকরি ওষুধ, তাই না? কিন্তু যদি আপনি বুঝতে না পারেন তাহলে চলুন এটা রাজার কাছে নিয়ে যাই। এটা তো একটা মানুষের কীর্তি, যদি কোনো কাজে না লাগে আমি ছুঁড়ে ফেলে দেবো। দাঁড়াও, এতদিন পরে একটা আশ্চর্য মানুষের সঙ্গে দেখা হলো, এমন একটা ওষুধ দিয়ে গেল। এবার সবাইকে বাঁচানো যাবে। একজন মাস্টার কতটা লম্বা? বিশাল মাপের মানুষ। ছাড়ো, চলো তাড়াতাড়ি ফিরে যাই, চলো। মাস্টার, সুপ্রিম স্বর্গীয় মাস্টারের পদ উত্তরাধিকার সূত্রে পেয়েছি। পৃথিবী এখনো শেষ হয়নি। পাহাড় থেকে আমি নিচে যেতে চাই। সে তো ঠিক আছে, কিন্তু তুমি একবার ভেবে দেখো এটা এখনই ঠিক হবে কিনা। 10 বছর আগের চেন পরিবার ধ্বংসের প্রতিশোধের কথা আমার সবসময় মনে থাকে। আমি সময় মতো এটা নিশ্চয়ই নেব। পরিবার ধ্বংসের প্রতিশোধ ভুলতে পারবো না, সেই সাহসও আমি করব না। তোমার পরিবার এই শহরের শ্রেষ্ঠ পরিবার। আমার গুরু এই প্রতিশোধ আমাকে আগেও নিতে দেননি। তুমি প্রতিশোধ নিতে গিয়ে বিপদে না পড়ে যাও। মাস্টারের সম্পূর্ণ স্নেহ এবং যত্ন শিষ্যরা মনে রাখবে, আর এটাই সৌভাগ্য। খুব সৌভাগ্যবশত এই রকম শিষ্য পাওয়া যায়। এটা করতে আমার 10 বছর লেগে গেছে। তুমি আমার একমাত্র শিষ্য যে আমার সমস্ত নির্দেশ অনুশীলন করো। তোমাকে নিয়ে আমার গর্ব হয়। আমি তোমাকে চেন পরিবারের প্রতিশোধ নিতে অনুমতি দিচ্ছি। আমাকে অবশ্যই ওই পরিবার এবং ওখানকার মানুষদের জন্য যুদ্ধ করতে হবে। শুধু যুদ্ধ করো না, জীবনে বাঁচতে গেলে ভালোবাসারও প্রয়োজন। যখন আমি আমার তপস্যা সেরে পাহাড় থেকে নিচে গিয়েছিলাম, তখন আমি আমার মাস্টারকে কথা দিয়েছিলাম যে তার মেয়ের সঙ্গে তোমার বিয়ে দেব। এই নাও সেই চুক্তিপত্র। মাস্টার, আপনি এখন এই সামান্য কথার উপর জোর দেন? বোকা, বেশি কথা বলো না। তোমাকে আমার কথা শুনতেই হবে। তাছাড়া লিনজিয়াও অসাধারণ সুন্দরী, তাকে বিয়ে করে ঠকবে না। মাস্টার, মনে হচ্ছে আপনি সত্যি একটি মিচকে শয়তানের মতো দেখছেন। দুষ্টু ছেলে, শোনো, এই সমস্ত মেটানোর পর তোমায় কিন্তু সবার দায়িত্ব নিতে হবে। এ কথা মনে রেখো, তুমি আমাদের একমাত্র ভরসা। মাস্টার, চিন্তা করবেন না, এটা কিভাবে করতে হবে আমি জানি। চললাম। এটা তো কিং মাউন্টেনের ছোট পুরোহিত, তাই না? উনি আবার হঠাৎ এখানে এসে হাজির হলেন কেন? মাস্টার যে বিবাহের ব্যবস্থা করেছেন সেটাতে যাওয়া উচিত। ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। এই সময় আমরা জিং পরিবার থেকে 10 বিলিয়ন বিনিয়োগ পেয়েছি।
আমাদের লিন পরিবার সফল হতে চলেছে। জিং পরিবারকে অসংখ্য ধন্যবাদ। ইনি হলেন মিস্টার জিয়াং, দক্ষিণ প্রদেশের প্রথম পরিবারের সরাসরি বংশধর। ওনার বিয়ে না হওয়া পর্যন্ত অপেক্ষা করুন, আমাদের পরিবার সরাসরি আপনাদের পাশে আছে। চলে যান। এই উদযাপন পার্টিতে এইরকম পোশাক পরে এখানে কেন এসেছে? হ্যালো, আমাকে এখানে মাস্টার পাঠিয়েছেন বিবাহ চুক্তি পূরণ করার জন্য। কি ধরনের চুক্তি? মাস্টার বলেছিলেন যে আমি আপনার পরিবারের পূর্ববর্তী প্রজন্মের প্রধান এবং আমার এবং আপনার পরিবারের জন্য বিবাহের চুক্তি হয়েছে। আপনি তো একটা জঘন্য পুরোহিত, আপনি বিয়ে করার কথা ভাবেন কি করে? যদিও আমি একজন পুরোহিত, কিন্তু আমি এর মধ্যে সবকিছু ছেড়ে এসেছি। তারপরেও আমি আপনার পছন্দ নই। কেন? যদিও আমাদের সম্প্রদায়ের সন্ন্যাসীরা কেউ বিয়ে করে না, প্রেম করে না। তাহলে আপনি ভালোবাসার জন্য অন্য কাউকে খুঁজে নিন। আপনার কি মনে হয় আপনি আমার যোগ্য? আপনি ভুল। আমি কোনো প্রেম করতে আসিনি, দায়িত্ব পালন করতে এসেছি। স্বর্গে যে চুক্তি হয়েছে সেই চুক্তি পূরণ করতেই হবে। এখন আমি যদি আপনাকে বিবাহ না করি তাহলে আপনার বিপদ হবে। এটা তো সত্যিই আমাদের প্রাচীন পুরোহিতের লেখা। এটা পুরনো আর বিভ্রান্তিকর। আমি কোনো জঘন্য পুরোহিতকে বিয়ে করতে পারবো না। আমি এই চুক্তিপত্রের সাথে একমত নই। দাঁড়াও, ইনি এত অসুস্থ আর তুমি এখনো টাকা পয়সার কথা বলে যাচ্ছ? একটু লজ্জাবোধ হচ্ছে না? আপনি নিজেকে দিয়ে সবাইকে বিচার করবেন না। আমার বাবা আপনার মতো নয়। আমি ওনার জন্য একটা ওষুধ নিয়ে এসেছি। এই দেখো, এইটা। এই দেশের সমস্ত ডাক্তার চেষ্টা করে দেখে নিয়েছে, কেউ তো কিচ্ছু করতে পারেনি। আপনি আবার এমন কি বিশেষ ওষুধ নিয়ে এলেন? আমরা স্বর্গীয় মাস্টারকে দেখিনি, তবে এই ওষুধটা আমাদেরকে একজন পুরোহিত দিয়ে গিয়েছিলেন। পুরোহিত? আপনি একজন তাওবাদী পুরোহিতের কাছ থেকে ওষুধ নিয়ে এসেছেন আর ভাবছেন সেটা দিয়ে কাজ হবে? কিচ্ছু হবে না। আবল তাবল বকো না। এই ওষুধ অবশ্যই কাজ করবে। বাবা, তোমার কি মনে হয় এই ওষুধটা সত্যিই কোনো কাজ করবে? আমার ওনার উপর সম্পূর্ণ বিশ্বাস আছে। উনি আমাকে ঠকাতে পারেন না। এটি একটি ঈশ্বরীয় ঔষধি। বাবা, তুমি এটা নিজে ভাবছো শুধু। এটা যদি তুমি সবাইকে বলো তখন সবাই হাসবে না এটা নিয়ে? একবার করেই দেখি না। তুমি কি ওনাকে মারার চেষ্টা করছো? আমি ওনার জীবন বাঁচাতে চাই। তুমি চুপ করো। জিয়াং পরিবারের সদস্য হিসেবে আমি তোমাকে কখনোই ওনাকে এই ভুল ওষুধ দিতে দেব না। ওনার যদি কিছু হয়ে যায় তুমি কি দায়িত্ব নেবে? কাকা, আপনি কেন আমার বাবাকে নিয়ে এসব বলছেন? আপনি তার মানে আমাদের সম্পত্তির ভাগ চান, তাই তো? দেখো দাদা, তুমি যদি ওনাকে এই ঔষধি খাওয়াতে চাও তাহলে ওনার যদি অন্য কিছু হয়ে যায় তাহলে কিন্তু তোমায় সম্পূর্ণ দায়িত্ব নিতে হবে। আমরা কিন্তু তোমাকে ছাড়বো না। আপনি আবার কি পরিকল্পনা করছেন? আপনি যদি ওনাকে বাঁচাতে না পারেন আপনাকে আমাকে জিয়াং গ্রুপের প্রেসিডেন্টের পদ দিতে হবে। আর শুধু তাই নয়, আমার কাকাকে জিয়াং পরিবারের প্রধানের পদও দিতে হবে। এই শর্তে তুমি যদি রাজি থাকো তবেই তুমি এই ওষুধটা খাওয়াতে পারবে। এটা অসম্ভব। আপনারা পরিস্থিতির সুযোগ নিচ্ছেন। তাই হবে। বাবা, ওরা আমাদের হাত থেকে পরিবারের নিয়ন্ত্রণ কেড়ে নিতে চায়। তুমি এটা হতে দিতে পারো না। আমার দৃঢ় বিশ্বাস। বাবা, এই ওষুধটা যদি কাজ না করে? আমি তোমাকে কি বললাম সব কথা মনে আছে তো? মনে তো রাখতেই হবে, নিজেই কথা দিয়েছেন। এবার আমাদেরকে পদগুলো দিতে হবে। আমার বাবাও ওনার সন্তানের মতো, আর এই ওষুধটা খেয়ে যদি ওনার ভালো না হয় খারাপও হবে না। অযথা অশান্তি করবেন না। বাজে কথা বন্ধ করুন, আর যে কথা দিয়েছেন সেই কথাগুলো অক্ষরে অক্ষরে পালন করুন। উনি ঠিক হয়ে যাবেন। আমার এই পুরোহিতের ওপর পূর্ণ বিশ্বাস আছে। বাবা, একবার ভেবে দেখো, পুরোহিত তোমাকে বিশ্বাস করতে বলেছিলেন। আপনি কথা রাখতে চাইছেন না, তাই না? আমার কিন্তু এখন বিরক্ত লাগছে। আপনারা এসব বাজে কথা বন্ধ করে আমাকে জিয়াং গ্রুপের দায়িত্ব হস্তান্তরিত করুন। শুনুন, আপনাকে একটু শিক্ষা দেওয়া দরকার। তোমাদের শুধু জিয়াং পরিবারের দায়িত্ব আর তার সম্পত্তি চাই, তাই না? দিয়ে দেবো আমি তা। বাবা, এমন তো নয় যে তুমি এদের গুণের কথা জানো না। আমরা যদি নিয়ন্ত্রণ এদের হাতে দিয়ে দিই তাহলে 3 দিনও লাগবে না, এরা সব শেষ করে দেবে। বাবা, তুমি ভালো হয়ে গেছো। এটা কি করে সম্ভব? আমি আগে থেকেই জানতাম পুরোহিত আমাকে ভুল ওষুধ দিতে পারে না। এই ওষুধে কাজ হবেই। তুমি সুস্থ হয়ে গেছো। তার মানে পুরোহিতের দেওয়া ওষুধটা সত্যিই মৃতদেহে প্রাণ ফিরিয়ে দিতে পারে। কোন ওষুধের কথা বলছো তুমি? দেখাও আমাকে। দাদু, আসলে আমি আর বাবা আপনার জন্য ওষুধ আনতে লুম মাউন্টেনে গিয়েছিলাম। এটা
এটা তো লং মাউন্টেনের সেই পুরাতন পুরোহিতের পরিশোধিত সেই ওষুধ। এটি একটি পবিত্র ওষুধ। তুমি কি সেই স্বর্গীয় পুরোহিতকে দেখেছো? স্বর্গীয় মাস্টারকে তো আমরা দেখিনি, কিন্তু এই ওষুধটা আমাদের একজন ছোট পুরোহিত এসে দিয়ে গেলেন। আরে ওসব কিছু না, আমরা এতদিন ধরে দেশের এত বড় বড় ডাক্তার দিয়ে চিকিৎসা করিয়েছি। হ্যাঁ হ্যাঁ, একেবারে ঠিক। সেই জন্য তো উনি ভালো হয়ে গেছেন। আমার বাবা হাজার হাজার কিলোমিটার গেছেন এই ওষুধের জন্য। আপনাদের সাহস কি করে হলো ক্রেডিট নেওয়ার? আপনাদের লজ্জা হওয়া উচিত। নির্লজ্জ কথাকার! তোমাদের সাহস কি করে হলো সেই পুরোহিতকে অপমান দাদু, করা? তার ক্ষমতা সম্পর্কে তোমাদের কোনো ধারণাই নেই। বেরিয়ে যাও, এখনই এখান থেকে বেরিয়ে যাও। যাও। হ্যাঁ, যাচ্ছি। দেখুন দেখুন, দেখে ভাল লাগছে তো? তোমাকেও এরম করেই মারবো আমি। পুরোটা এখনো মরলো না। একটা ভুল হয়ে গেছে। আমি কেন এত রাগ করছি? আমায় এখন লিংকে খুঁজে বার করতেই হবে। আপনি সুস্থ হয়ে উঠেছেন? সেক্রেটারি, দয়া করে ব্যবস্থা করুন। আমরা লুং মাউন্টেন যাব। আমি পুরোহিতকে ধন্যবাদ জানাতে চাই, কিন্তু তার জন্য মাউন্টেনে যাওয়ার দরকার নেই। আমি ওনাকে জিনকা হোটেলে দেখলাম আজ। আমার মনে হলো উনি কোনো পার্টিতে যোগদান করতে এসেছেন আজ। সে কি? তুমি কি ঠিক বলছো? হ্যাঁ। চলো আমরা ওখানে যাই। এই ছেলে, তোমার বয়স কত যে তুমি আমার মেয়েকে বিয়ে করার কথা বলছো? তুমি কি জানো তুমি কি বলছো? এটা খুবই বোকা বোকা ব্যাপার। এটা কি ভালো হবে যে আপনাকে বিয়ের পর অনুশোচনা করতে হবে? আপনার মতো একটা জঘন্য পুরোহিতের সঙ্গে একজন ভদ্রমহিলার বিয়ে কি করে হতে পারে? এটা কিভাবে সম্ভব? বিয়ে সব সময় সমানে সমানে হয়। আমাদের মেয়ে এত ভালো, তোমার মতো একটা জঘন্য পুরোহিত ওর মূল্য কি বুঝবে? আমি তো বললামই, ওর প্রতি আমার আগ্রহ নেই। আমি এখানে শুধু চুক্তি পূর্ণ করতে এসেছি, তা উদারতার কারণে। আমি চাই না আপনারা কষ্ট পান এবং চুপ অহংকারী। করো। আমার মুখে মুখে কথা বলার তোমার সাহস হয় কি করে? তোমার সঙ্গে আমার মেয়ের বিয়ে দেব না। জিয়াং এর সঙ্গে আমার মেয়ের বিয়ে ঠিক হয়ে আছে। কি ওই শয়তান লোকটা? তাড়াতাড়ি একবার আপনি কল করে দেখুন। তুমি কোন রকম সম্ভাষণের যোগ্যই না। তুমি এমন কেউ নয় যাকে এত সম্মান দিয়ে কথা বলতে হবে। জিয়াং গ্রুপ থেকে এত টাকা পাওয়ার জন্য আজ আমাদের খুশির দিন। এখানে তো পার্টি হওয়ার কথা। এখানে চিৎকার চেঁচামেচি কে করছে? বাবা, এই পুরোহিত আমার মেয়েকে বিয়ে করার দাবি নিয়ে এসেছে। ও, তাহলে তুমি সেই পুরোহিতের শিষ্য? পুরোহিতের শিষ্য তো পুরোহিত হবে। বিয়ের কথা হচ্ছে কেন? মশাই, এভাবেই উত্তরাধিকারীদের আমরা ডেকে থাকি। হ্যাঁ, তাহলে তুমি কি পৌরোহিত্য করবে না? আমি তোমার গুরুকে কথা তো দিয়েছিলাম, কিন্তু দেখো বাবা, এখন তো সময়টা বদলে গেছে। তুমি একটু বোঝার চেষ্টা করো। মনে হচ্ছে আপনি আপনার বংশধরদের অসভ্যতাই শিখিয়েছেন। ঠিক আছে, তোমাকে এইভাবে বললে তুমি বুঝবে না। ঠিক আছে, তোমার কি মনে হয় তুমি আমার নাতনির জন্য যোগ্য পাত্র? কোথায় আমার নাতনি আর তুমি একজন পুরোহিত? হাহ! আমাদের লিন পরিবারের জন্য আমরা জিয়াং গ্রুপ থেকে অনেক টাকা উপহার পেয়েছি, তাই আমাকে জিয়াং পরিবারের ছেলের সঙ্গেই আমার মেয়ের বিয়ে দিতেই হবে। তোমার কাছে কি এর চেয়ে ভালো কোনো প্রস্তাব আছে? আমি ওনার জন্য কি উপকার করতে পারি? আমার মাস্টারকে বাঁচানোর পর, যিনি এখনো জুয়ারি হিসেবেই পরিচিত, তিনি আপনার মেয়েকে জুয়াতে বাজি ধরতেও পিছপা হননি। আমি আমার মাস্টারকে তার ভাগ্য পরিবর্তন করার জন্য সাহায্য করতে চাই। যদিও তিনি তাকে ঘৃণ্য মনে করেন, তার অনুরোধকে আমি সহানুভূতির সঙ্গে দেখছি। সেই জন্যই আমি রাজি হয়েছি। 5 বছর আমার স্ত্রী হন, তার বিনিময়ে মাস্টারের জন্য মহান অলৌকিক শক্তি পাবে। আকাশ এবং পৃথিবীর শক্তির মাধ্যমে তার ভাগ্য পরিবর্তনে সহায়তা করুন, আর মাত্র কয়েক বছরের মধ্যেই আপনাদের পরিবার শীর্ষস্থান দখল করবে। ভেবে দেখুন এই সুবিধা আপনাদের কাছে রয়েছে, তা যথেষ্ট বড় কিনা। তুমি লিন পরিবারের কথা ছাড়ো, আমরা কঠোর পরিশ্রম করে লিন পরিবারকে এই জায়গায় দাঁড় করিয়েছি। আমাদের পরিশ্রমটারও তো মান আছে। তোমার গুরুর অবদানটাই তো শেষ কথা নয়। আমার মাস্টার জীবন মৃত্যুর ঊর্ধ্বে চলে গেছেন। আপনি আপনার পরিবারের ভাগ্য বদলান, কিন্তু আপনি বিশ্বাসঘাতকতা করতে চাইছেন। আপনি কি স্বর্গের প্রতিক্রিয়া ভোগ করার জন্য মানসিকভাবে প্রস্তুত? কি ধরনের স্বর্গীয় প্রতিক্রিয়া? যখন আমার মাস্টার এই বিয়ের চুক্তি স্বাক্ষর করেন, তখন গোপন ধূপ, প্রার্থনা, পৃথিবীর শক্তি সব আপনাদের পরিবারকে আশীর্বাদ স্বরূপ দিয়েছিল। এখন আপনারা যদি বিশ্বাসঘাতকতা করেন, স্বর্গের অভিশাপ নেমে আসবে। আপনাদের পরিবারকে শাস্তি ভোগ করতে হবে। পরিবার ধ্বংস হয়ে যাবে। তুমি এসব আবোল তাবোল কথা বলা বন্ধ করবে? যুগটা পাল্টে গেছে। এইসব অলৌকিক জিনিস আজকাল আর হয় না। তুমি একটা প্রত্যন্ত গ্রামের পুরাতন চিন্তা ভাবনা নিয়ে চলছো এখনো। বিয়ের কথা ছেড়ে তোমার কি নিজের গুরুর হত্যাকারীকে খুঁজে বের করা উচিত নয়? ঠিক আছে, হত্যাকারীর নাম আমি জানি। আসল ব্যক্তি হলেন মাউন্টেনের পুরনো স্বর্গীয় মাস্টার। লুং মাউন্টেন পুরোহিতদের পূর্বপুরুষের বাসস্থান। তারা যুগ যুগ ধরে মানুষকে অনুপ্রাণিত করে চলেছেন। তোমার মতো একটা পুরোহিতের মুখেও এত বড় বড় কথা শুনতে পাচ্ছি। আপনি দু চোখ বন্ধ করে হাঁটছেন, কিন্তু
তবুও আমি আপনাকে শেষবারের মতো জিজ্ঞাসা করছি, আপনি কি নিশ্চিত যে ঈশ্বরের অভিশাপ এবং মিশ্র বিবাহের ভয় নেই আপনার? আমি কোনো কিছুতেই ভয় পাই না। এই বিবাহের প্রতিশ্রুতি আমি আজই প্রত্যাহার করলাম। কই দেখি চুক্তিটা কোথায়, জানি এত গন্ডগোল। এসব হচ্ছেটা কি? হঠাৎ এসব কি শুরু হলো? ও কি এতক্ষণ সত্যি বলছিল? আমরাই ওকে বুঝতে ভুল করেছি। তোলো তোলো, আমাকে একটু তোলো দেখি। এ তো সবে শাস্তি শুরু হয়েছে। তুমি আমার পরিবারকে অভিশাপ দেওয়ার সাহস কি করবে? কে আছো? একে এক্ষুনি মেরে ফেলো, কোনোভাবেই যেন বেঁচে না থাকে। বাবা, এসব কি হচ্ছে? আমাদের কোম্পানির 3টি মালবাহী জাহাজ সমুদ্রে ডুবে গেছে। আমাদের শেয়ারের দাম এত পড়ে গেছে যে আমাদের বাজার মূল্য 2/3 নেমে গেছে। আমাদের দেউলিয়া হওয়ার মতন পরিস্থিতি। কি করে হলো? আপনাদের পরিবার অধর্মের পথে গেছে, তাই ধর্ম কি করে ধরে রাখবে আপনাদের? দেউলিয়া হতে শুরু করেছেন আপনারা, সব শেষে আসবে মৃত্যু। এখানে তুমি জনগণকে বিভ্রান্ত করা বন্ধ করো। বেরিয়ে যাও এখান থেকে। দাদু, বাবা, বাবা, দাদুর কি হলো?